গুড মর্নিং ফ্রম ধুলাগড়। আজ আমরা যেতে চলেছি বেনাপুর বিচ, যেটা বাগনানে অবস্থিত। বাগনান থেকে একটু ভিতরের দিকে ঢুকতে হয়। এখন আছি ধুলাগড়। সকালে ঠান্ডা লাগছে হালকা, তো গরমকাল তো পড়েই গিয়েছে প্রায়, কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে তাও। চলো বেনাপুর বিচ, যেটা নতুন সৃষ্টি হয়েছে রূপনারায়ণ নদীর পাড়ে, তো সেটাই দেখতে যাবো। বাকিটা সেখানে গিয়েই বলছি। আর রাস্তায় কোথায় কি হয় সেটাও দেখাবো, কোথা দিয়ে কিভাবে যেতে হয় সেটাও দেখাবো। তো চলো যাওয়া যাক। না আছে কুয়াশা, না আছে কিছু, আর একে দেখো হ্যাজার্ড লাইট জ্বেলে যাচ্ছে। এক্সট্রিম 125R, নিজেকে খুব বড় রাইডার মনে করছে। ঠিক আছে, কিছু নেই, দুদিন ইন্ডিকেটার জ্বেলে হ্যাজার্ড লাইট জ্বেলে যাচ্ছে। কোনো মানে হয়? এরা কি নতুন নতুন গাড়ি পেলে এইরকমই হয় অবস্থা। কোথাও কিছু নেই, হ্যাজার্ড লাইট চলে যাচ্ছে। তো এখন আমরা বাগনানের কাছাকাছি চলে এসেছি। তো এই বাগনান মোড় থেকে একটা মোড় পড়বে, মানপুর মোড় নাম। এখান থেকে এই যে রাস্তাটা গাদিয়ারা বা শ্যামপুরের দিকে যাচ্ছে বাঁ দিকে, ওই দিকে চলে যেতে হবে। তো আমরা যাব ওই সাইড থেকে, ধরে নিই রেড সিগন্যাল হয়ে আছে এখান থেকে। অলিভ নেমে পর, নেমে পরে এই দিক দিয়ে যা, দেখ এই দিক দিয়ে, পিছন দিক দিয়ে, ওইখানে মোড়ে গিয়ে দাঁড়া। তো এই রাস্তাটা ধরলাম, এটা হচ্ছে গাদিয়ারা শ্যামপুরের এই রাস্তাটা। এখান থেকে সোজা যেতে হবে। তো রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে গাছ, ঘরবাড়ি। আর এই চাচাদের তো হেলমেট লাগেই না, মাথার টুপিটাই হেলমেট হয়ে গেছে, আবার কানে ফোন দিয়ে কথা বলছে। খুব সাবধানে চালাতে হচ্ছে। আর দুপাশের গাছগুলো দেখো ভাই, এ এমন একটা জায়গা যেখানে তারা লোক ভোর সূর্য ওঠা মানে সব বেরিয়ে পড়ে। আমার তো মনে হয় সূর্য ওঠার আগে থাকতে বেরিয়ে পড়ে এরা। সকালবেলা রাস্তা কীরকম ফাঁকা থাকবে, খুব সুন্দর থাকবে, তার মানে বেলায় রাস্তাটা কি হয় সেটা ভেবে নিতে হবে একবার। আর সামনে থেকে গাদিয়ার আর সুপারফাস্ট বাস আসছে, না কমলপুর বারাসাত। ও ভাই, চলে এসেছি এখানে। এই যে নেতাজি স্ট্যাচুটা আছে, এখান থেকে ডান দিকে যেতে হবে, ডান দিকে সোজা। এই রাস্তাটা আগের রাস্তার থেকে আরো সরু, রাস্তায় লোকজন বেরিয়ে পড়েছে হই হই করে, তা আগের থেকে আরো সরু। চলো যাওয়া যাক। জাস্ট রাস্তাটা দেখো কত সুন্দর, কিন্তু রাস্তায় লোকজন বেরিয়ে এমন কিছু কিছু জিনিস দেখাচ্ছে, মানে আমি ক্যামেরায় ধরতে পারলাম না কিছুক্ষণ আগে। মানে রাস্তার মাঝখানে যা ইচ্ছা তাই করছে কিছু কিছু লোক। তো রাস্তাটা দেখো কত সুন্দর, এখন দুপাশে ঘন ঘন গাছ। কিন্তু কিছু বছর পরে হয়তো এইগুলো থাকবে না আর, সব এখানে দোকানপাট হয়ে যাবে, ঘর বাড়ি হয়ে যাবে, প্রকৃতি নষ্ট হয়ে যাবে, কিছু করার নেই। মানুষের
ধর্মই তো হচ্ছে সব কিছু নষ্ট করা। দেখেছো কত বড় বড় গাছ কেটে দুপাশে রাখা আছে, তাহলে ভাবো কত প্রকৃতিকে মানুষ নষ্ট করছে। চলো এসে গেছি আমরা খুব কাছাকাছি, কিন্তু রাস্তায় বাচ্চা বাচ্চা বেরিয়ে পড়ছে, একটু ভয় লাগছে। ঠুকে গেলেই একদম চিল্লা মিল্লি পাড়ার লোক এসে শুরু করে দেবে। খুবই সরু রাস্তার দুপাশে ঝুপড়ি ঝুপড়ি ঘর বাড়ি। ও সেই সুন্দর রাস্তাটা দেখ, সেই অপূর্ব, কি সুন্দর। এইসব দেখার জন্যই তো ছুটে আসা। দেখ খুবই সুন্দর রাস্তাটা। কি হলো কেসটা? হ্যাঁ, এরকম হচ্ছে। কেন হলো? করতেই তো। আগে হচ্ছিল, হ্যাঁ? এখনো হচ্ছে। এখন হচ্ছে? হালকা। কি রে ভাই, চাকা বাঁকা ঠিকঠাক সেট করেনি নাকি? হ্যাঁ, আমার মনে হয় কাছাকাছি চলে এসেছি। একটু জমজমাট আছে, এটাই হচ্ছে বেনাপুর। এবার বেনাপুর বীচটা কোন দিকে সেটা দেখতে হবে। কাছাকাছি চলেই এসেছি। এই যে এত লোকজন দেখছো, এত ভোরেও বেরিয়ে পড়েছে সব। আর সেই তো এখানে তো খুনোখুনির ব্যাপার চলছে, আজকে সানডে যেহেতু প্রচুর খুনোখুনির ব্যাপার চলছে। ও, তো এই যে রাস্তাটা এখানে এসে শেষ হচ্ছে, এখান থেকে আমাকে মনে হচ্ছে বাঁদিকে যেতে হবে, মনে হচ্ছে বাঁদিকে যেতে হবে। তো এই বাঁদিকে উঠলাম, বাঁদিকে উঠে এবার বিচে নামার জন্য রাস্তা খুঁজতে হবে কোথায়। এই চো একটু এগিয়ে গেলাম জায়গাটা ছেড়ে। ভিড় দেখেছিস? নামবো? হ্যাঁ নাম, আস্তে। তো এইখান থেকে এইরকম ঢাল আছে রাস্তাটা, এখান দিয়ে নামতে হবে। তো বস, নামলাম। এবার দেখি আগে কিভাবে যাওয়া যায়। হ্যাঁ গেছে, গঙ্গার মুখ অব্দি বাইকগুলো গেছে। চলো যাওয়া যাক। কিছু না, শুধু এই নদীর মাটি পড়ে এই যে মাঠটা তৈরি হয়েছে, এটাই আকর্ষণ এখানে। খুবই চওড়া, খুবই সুন্দর। চলো যাওয়া যাক। আগে মাঝখানে মাঝখানে গাছ ছিল, সেই গাছগুলো আর দেখা যাচ্ছে না। ও খেলাধুলা চলছে, এদিকে গেলে খেলাবে, সাইড দিয়ে যেতে হবে। নামিয়ে দেবো? একটু দাঁড়াই, তারপর চলে যাবো, ঠিক আছে? এটাই, এটা ছাড়া আর কিছু নেই এখানে। হ্যাঁ,
এই দূরে ফুটবল খেলা চলছে আর ভিউ কিছুটা এরকম। হ্যাঁ, ক্ষীরপাই। ক্ষীরপাই তো মেদিনীপুরে, ক্ষীরপাই নদীর ওপারে।